হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য ক্লাস 10-এর প্রশ্নবিচিত্রা 2026-এর ভলিউম 2 থেকে ফিজিক্যাল সায়েন্সের তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার থেকে সমস্ত সংক্ষিপ্ত উদ্বোধনী প্রশ্নের উত্তর বলে দিচ্ছি, যেগুলো তোমাদের সেকেন্ড সামেটিভ টেস্ট এমনকি মাধ্যমিক 2026-এও খুব কার্যকরী হবে। দেখো, এখানে তোমাদের মাধ্যমিকের কোশ্চেনগুলো হাইলাইট করা আছে। বিশেষ করে এই উত্তরগুলো তোমরা অবশ্যই করে রেখো। চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। প্রথমে তোমরা পেজ নম্বর 836টা খোলো। দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে মাধ্যমিক 18 এবং 14 সালের কোশ্চেন। এই কোশ্চেনটা দেখে নেবো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষক ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি কি ব্যবহার করা হয়? দেখো, এখানে তড়িৎ বিশ্লেষক হিসেবে অ্যালুমিনা 20% অর্থাৎ Al2O3, যেমন 20% অ্যালুমিনা যার সংকেত Al2O3, 60% ক্রায়োলাইট, সংকেতগুলো করে রাখবে Na3AlF6 এবং 20% ফ্লোসফার CaF2 হচ্ছে তড়িৎ বিশ্লেষক হিসেবে ব্যবহার করা হয়। ক্যাথোড হচ্ছে গ্যাস কার্বনের আস্তরণটা থাকে, আর অ্যানোড হচ্ছে গ্রাফাইট দণ্ড। এটা গ্রাফাইট হবে, গ্রাফাইট দণ্ড। দুয়ের কোশ্চেন দেখো, এটা মাধ্যমিক 22 এবং 12 সালের কোশ্চেন। একটি অবিশুদ্ধ কপার দণ্ড থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ কপার প্রস্তুতিতে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষণে কি কি ব্যবহার করা হয়? তাহলে ক্যাথোড হিসেবে বিশুদ্ধ কপার পাত ব্যবহার করা হয়, যেটা কপারের সরু দণ্ড ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি। আর অ্যানোড হিসেবে অবিশুদ্ধ কপারের মোটা পাত ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষণ হচ্ছে অ্যাসিডযুক্ত কপার সালফেটের দ্রবণ। এরপর চলে আসবো 3 নম্বরের কোশ্চেনে। দেখো, তীব্র তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি বলতে কি বোঝো? উদাহরণ দিতে বলেছে, মাধ্যমিক 22-এর কোশ্চেন। দেখো, যে সকল তড়িৎ বিশ্লেষক পদার্থ জলীয় দ্রবণে তড়িৎ পরিবাহিতা খুব বেশি হয় এবং যে সকল তড়িৎ বিশ্লেষক পদার্থ জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণ বিয়োজিত হয়ে আয়নে পরিণত হয় তাদের তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ বলে, যেমন NaCl, KOH, H2SO4 ইত্যাদি। 2 নম্বর কোশ্চেনে দেখো, কপার তড়িতের ব্যবহার করে সালফিউরিক অ্যাসিড দ্বারা অম্লায়িত কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া যে যে বিক্রিয়া ঘটে সেগুলো লিখতে বলেছে। এটা মাধ্যমিকের 22 সাল এবং 15 সালের কোশ্চেন। দেখো, প্রথমে জলটা বিয়োজন ঘটছে, তাহলে H প্লাস আর OH মাইনাস, আর H2SO4 মানে অ্যাসিডটা 2H প্লাস SO4 2 মাইনাস। তাহলে ক্যাথোডে কারা যাবে? ক্যাটায়ন যাবে। তাহলে H প্লাস ক্যাথোডে গেল, ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন তৈরি করছে। দুখানা হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে হাইড্রোজেন অণু তৈরি করছে। আর অ্যানোডে OH মাইনাস যাচ্ছে, একটা ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোক্সিল মূলক তৈরি করছে। চারখানা হাইড্রোক্সিল মূলক যুক্ত হয়ে এক অণু জল আর এক অণু অক্সিজেন ও 2 অণু জল তৈরি করছে। এরপরে কোশ্চেন দেখো কি দিয়েছে। 5 কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণে বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয় কেন? দেখো, বিশুদ্ধ জলে H প্লাস আর OH মাইনাস আয়নের গাঢ়তা খুব কম, কিন্তু সামান্য পরিমাণ অ্যাসিড অর্থাৎ H2SO4 যোগ করলে জলের বিয়োজনীয় মাত্রা বৃদ্ধি পায়, ফলে প্রচুর পরিমাণে H প্লাস আর OH মাইনাস আয়ন উৎপন্ন হয়। তাই অম্লায়িত জল তড়িৎ বিশ্লেষক হিসেবে ব্যবহার করা হচ্ছে। এরপর দেখো 6 কোশ্চেন কি দিয়েছে। তড়িৎ বিশ্লেষণের সময় লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক ক্যাথোড ও অ্যানোড রূপে কি কি ব্যবহার করা হয়? একটু খেয়াল রাখবে, যাতে প্রলেপ দেবে সেটা হচ্ছে ক্যাথোড, যার প্রলেপ দেবে সেটা অ্যানোড। দেখে নাও, ক্যাথোডে আমি লোহার চামচ নেব, অ্যানোডে হচ্ছে বিশুদ্ধ নিকেলের পাত নেব, আর তড়িৎ বিশ্লেষক হিসেবে সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেটের দ্রবণ নেব। এরপর দেখো 7 কোশ্চেন, তড়িৎ লেপন কাকে বলে? এর উদ্দেশ্য। 22 এবং 24 সালে কোশ্চেনটা এসেছে। দেখে নাও, বলছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার রাসায়নিকভাবে অধিক সক্রিয় কোনো ধাতু বা ধাতু সংগ্রহের উপর অপেক্ষিত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলে। এর উদ্দেশ্য হচ্ছে জলবায়ুর হাত থেকে রক্ষা করার জন্য, আর দীর্ঘস্থায়ী করার জন্য এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য তড়িৎ লেপন করা হচ্ছে। এরপর দেখে নেব কিসের ভিত্তিতে তড়িৎ বিশ্লেষণকে তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষণ হিসেবে শ্রেণীবিভাগ করা হয়েছে। দেখে নাও, তড়িৎ বিয়োজনের মাত্রা অর্থাৎ তড়িৎ পরিবাহিতার মান অনুসারে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষক, আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষক। একটা তীব্র তড়িৎ বিশ্লেষকের নাম হচ্ছে NaCl, গলিত NaCl, আর মৃদু তড়িৎ বিশ্লেষক হচ্ছে CH3COOH অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH। এরপর দেখো কি দিয়েছে এখানের মধ্যে। চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? দেখে নাও, এখানে যে কোশ্চেনটা তোমাদের বললাম, চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কারণ চিনির জলীয় দ্রবণ বিয়োজিত হয়ে আয়ন উৎপন্ন করে না। তাই চিনির জলীয় দ্রবণ একটা সমযোজী, আয়নিত হয় না, তাই এটা তড়িৎ পরিবহন করে না। কিন্তু সোডিয়াম ক্লোরাইড একটা আয়নীয় যৌগ, জলীয় দ্রবণে
আয়নিত হয়ে কি হচ্ছে Na+ এবং Cl- আয়ন তৈরি করে, তাই এটা জলীয় দ্রবণ তড়িৎ প্রবাহন করতে পারে। এরপর আগে একটা কোশ্চেন রয়ে গেছে, অ্যানোড মাড কি, এর গুরুত্ব। দেখো, অবিশুদ্ধ তামার তড়িৎ বিশোধনের সময় অ্যানোডকে ঘিরে থাকা মসলিনের থলিতে কম তড়িৎ ধনাত্মক মূল্যবান ধাতুগুলিকে, যেমন Ag, Pt, Au, Rh প্রভৃতি অন্যান্য অশুদ্ধির সঙ্গে কাদার আকারে জমা হয়, একে অ্যানোড মাড বলে। এর গুরুত্ব হচ্ছে, অ্যানোড মাড থেকে গোল্ড, সিলভার, প্লাটিনাম প্রভৃতি মূল্যবান ধাতু সংগ্রহ করা হয়। এখানে 10-এর কোশ্চেনে দেখো, লোহার চামচের উপর সিলভারের প্রলেপ দেওয়ার জন্য প্রদত্ত বিষয়গুলি উল্লেখ করো। ব্যবহৃত তড়িৎদ্বয় আর তড়িৎ বিশ্লেষক পদার্থ। তোমাদের আগেই বলেছি, যাতে প্রলেপ দেবো সেটা ক্যাথোড, যার প্রলেপ দেবে সেটা অ্যানোড। যেহেতু লোহার চামচে প্রলেপ দেবো তাই লোহার চামচটা ক্যাথোড, রূপোর প্রলেপ দেবো তাই রূপোটা হচ্ছে অ্যানোড, বিশুদ্ধ রূপোর পাত্র হচ্ছে অ্যানোড। আর তড়িৎ বিশ্লেষক হচ্ছে পটাশিয়াম আর্জেন্টোসাইনাইড, সংকেতটা একটু দেখে রাখবে, AgCN2। এখানে একটা কোশ্চেন রয়েছে, ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষকের মধ্যে 3টে পার্থক্য লিখতে বলেছে। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, দেখে নাও। ধাতব পরিবাহী তড়িৎ প্রবাহিত হলে রাসায়নিক পরিবর্তন ঘটে না। তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তড়িৎ প্রবাহিত হলে রাসায়নিক পরিবর্তন ঘটে। ধাতব পরিবাহীর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন তড়িৎ প্রবাহন করে, আর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে মুক্ত ক্যাটায়ন ও অ্যানায়নের মাধ্যমে তড়িৎ প্রবাহন ঘটে। ধাতব পরিবাহীর উষ্ণতা বাড়লে তড়িৎ প্রবাহিতা কমে যায়, আর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে তড়িৎ প্রবাহিতা বেড়ে যায়। এখানে একটা কোশ্চেন দিয়েছে, দেখো, পারদ তড়িৎ প্রবাহন করলেও তড়িৎ অবিশ্লেষ্য, যুক্তি সহ ব্যাখ্যা দিতে বলেছে। দেখো, পারদ তরল ধাতু ফলে গলিত অবস্থায় আয়নিত হয় না, তাই এটি তড়িৎ অবিশ্লেষ্য। কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য। এখানে আরেকটা আনকমন কোশ্চেন আছে, নিষ্ক্রিয় তড়িৎদ্বার কাকে বলে, দেখে নেব। দেখে নাও, তড়িৎ বিশ্লেষণ কালে নিষ্ক্রিয় তড়িৎদ্বারগুলির কোনো রাসায়নিক পরিবর্তন হয় না। এখানে মাধ্যমিক 18 সালে একটা কোশ্চেন আছে, MsO4 এর জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে লেখো। বিক্রিয়াটি জারণ না বিজারণ, যুক্তি সহ লিখতে বলেছে। এখানে MsO4 বিয়োজিত হয়ে M2+ এবং SO4 2- তৈরি করছে, এবং ক্যাথোডে M2+ গিয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করে M ধাতু তৈরি করছে। যেহেতু M2+ দুটো ইলেকট্রন গৃহীত হয়, তাই এটি বিজারণ ঘটছে। এর পরের যে কোশ্চেনটা দিয়েছে, দেখো, এখানের মধ্যে এগুলো তোমরা পারবে আশা করছি। দেখো, এখানে একটা কোশ্চেন আছে, পারদ ও অম্লায়িত জলের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষণ কেন। একই কথা, পারদ হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য কিন্তু তড়িৎ প্রবাহন করে, আর অম্লায়িত জল আয়নিত হয়ে তড়িৎ প্রবাহন করে, এটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। দেখো, উত্তরটা একটু নোট করে নাও। পারদ তরল অবস্থায় তড়িৎ প্রবাহন করলেও আয়নে বিভাজিত হয় না, তাই তড়িৎ বিশ্লেষ্য নয়। কিন্তু অম্লায়িত জল H+ আর OH আয়নে বিভাজিত হয়, তাই অম্লায়িত জল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। 26-এর যে কোশ্চেনটা আছে দেখতেই পাচ্ছ, মাধ্যমিকের 6 লাভ। অতএব এই ধরনের কোশ্চেন একটা আসতেই পারে। এদের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য আর তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ চিহ্নিত করতে বলেছে। চিনির জলীয় দ্রবণ তড়িৎ অবিশ্লেষ্য, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, তরল HCl তড়িৎ বিশ্লেষ্য, পারদ তড়িৎ অবিশ্লেষ্য, কেরোসিন অবিশ্লেষ্য, গলিত পটাশিয়াম ক্লোরাইড বিশ্লেষ্য, গলিত কস্টিক পটাশ বিশ্লেষ্য, গ্রাফাইট তড়িৎ অবিশ্লেষ্য, পেট্রোল হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, কস্টিক সোডা জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য, গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ অবিশ্লেষ্য, CCl4 হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, HCl গ্যাস হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, তুঁতের দ্রবণ কিন্তু তড়িৎ বিশ্লেষ্য। এরপর যে কোশ্চেন রয়েছে 27-এরটা, দেখো, ক্যাথোড ও অ্যানোড তড়িৎদ্বার বলতে কি বোঝো, দেখে নেবে। দেখো, ব্যাটারির নেগেটিভ মিউটের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে আমরা ক্যাথোড বলি, আর ব্যাটারির পজিটিভ মিউটের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে আমরা অ্যানোড বলি। আর এই চ্যাপ্টারটা শেষের কোশ্চেন বলছি, পিতলের চামচে নিকেলের তড়িৎ লেপনের জন্য ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষক হিসেবে কি ব্যবহার করা হয়। যেহেতু পিতলের চামচ, তাই পিতলের চামচটা ক্যাথোড, নিকেলের পাত হচ্ছে অ্যানোড, আর তড়িৎ বিশ্লেষক হচ্ছে সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট দ্রবণ। দেখো, উত্তরটা তোমরা দেখে নাও। চলো, এই চ্যাপ্টার থেকে সমস্ত 2 নম্বর এবং 3 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওতে পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো।